सीपीआई भाई भाई। अब बीजेपी को बहाने नहीं बनाने चाहिए। নমস্কার, আমি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে অভিরূপ পাল বলছি। আগামী 1 জুন আমাদের এই লোকসভা কেন্দ্রে গণতন্ত্রের উৎসব পালিত হবে। 1952 সালে প্রতিষ্ঠিত এই লোকসভা কেন্দ্রে হাবড়া, অশোকনগর, বারাসাত, বিধাননগর, মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন এবং দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষ তারা সাংসদ নির্বাচিত করবে এবং এই ক্ষমতা প্রদানের সময় তারা হয়তো কিছু প্রশ্ন উত্থাপন করবেন, কিন্তু সাধারণ মানুষ যদি ক্ষমতা পেয়ে যায়, যেটা ইনস্ক্রিপ্টের ভাবনা থেকে, যদি সাধারণ মানুষ একদিনের জন্য ক্ষমতা পায়, তাহলে তারা কি প্রশ্ন করবে, তারা কি কথা বলবে। এই ভাবনা থেকে যখন আমি ভাবিত হই, তখন আমার মনে হয়েছে একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে, একজন সাংবাদিকতা এবং গণজ্ঞাপনের ছাত্র হিসেবে আমার প্রথম প্রশ্ন তোলা উচিত শিক্ষার অধিকার নিয়ে। আমাদের লোকসভা কেন্দ্রে প্রায় 136টার বেশি প্রাইমারি স্কুল, 119টার বেশি মাধ্যমিক স্কুল বন্ধ, সরকারি স্কুল, এবং যে স্কুলগুলি রয়েছে তাদের পঠন পাঠনের যে পরিকাঠামো তা অত্যন্ত দুর্বিষহ, এবং এই গরমে সেখানে পঠন পাঠনের সুযোগ একেবারেই নেই। অথচ এই এনইপি ব্যবস্থা, এই যে সুযোগ, এই যে শিক্ষাকে পণ্যায়ন করে তুলছে, আমি এর বিরুদ্ধে কথা বলতে চাই, পরিবর্তন আনতে চাই। কিছু রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ইস্তেহারে দেখেছি এনইপির বিরুদ্ধে কথা বলার কথা, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি যখন কিছু ছাত্রকে পড়াই, তখন আমি অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করেছি। এই যে একটা অদ্ভুত সময় এখন, যেখানে সাধারণ বিজ্ঞাপন, সাধারণ মেইনস্ট্রিম মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কোট আনকোট কিছু শাসক দলের বিজ্ঞাপন যেভাবে প্রচার করছে, প্রচারণার সাহায্যে আমরা না হয় চাকরি প্রার্থী যারা, তাদেরকে না হয় বলা যায় যে এসো বাছা, তোমরা ভাত খাবে নাকি তোমাদের ধর্ম নিয়ে চলবে, সেই সমস্ত কথা না হয় আমাদের কাছে একটা প্রশ্নের জায়গা রাখে। কিন্তু অদ্ভুতভাবে ক্ষমতা পাওয়ার পর ঠিক হিটলার যেভাবে ইন্ডক্ট্রিনেশন করেছিলেন, অর্থাৎ একেবারে শিশু স্তরে, শিশু মনে অদ্ভুত একটা ধারণা তৈরি করেছিলেন যে তিনি শ্রেষ্ঠ, তিনি আছেন তাই সবটা আছে। তৃতীয় শ্রেণীর ছাত্রকে পড়াই এবং আমি দেখলাম সে বলছে মোদি হি তো রাম হে, মোদি হে তো মুমকিন হে। তো অর্থাৎ একটা, এবং এর বিরুদ্ধে কোনো প্রচারণার অস্ত্র কোনো রাজনৈতিক দলেরই আমি ইস্তেহারে দেখতে পাইনি। শিক্ষাক্ষেত্রের কথা রয়েছে, স্বাস্থ্যের কথা রয়েছে, যেটা আমারও প্রশ্ন। শিক্ষা, স্বাস্থ্য সব রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু এই জেনারেশন নয়,
এই প্রজন্ম নয়, আগামী কয়েক প্রজন্মকে যে অদ্ভুত একটা ডিলেমার মধ্যে, অদ্ভুত একটা মেকানিজমের মধ্যে, একটা যন্ত্রের মধ্যে, একটা ঠিক সেই হীরক রাজার দেশের সেই যন্তর মন্তরের মতো যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তাদের মগজ ধোলাই করা হচ্ছে, আমি সেইটার পরিবর্তন চাই। যদি সাংসদ হই, ক্ষমতা পাই, তাহলে স্বাস্থ্যের পরিবর্তন চাই, স্বাস্থ্যের উন্নতির কথা বলতে চাই, আশা কর্মীদের মাইনে বাড়ানোর কথা বলতে চাই, গ্যাসের দাম কমানোর কথা বলতে চাই, চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাতে কমে, সাধারণ মানুষের পেটে ভাত জোটে, সুস্থভাবে, দুর্নীতি করে নয়, চুরি করে নয়, এই সমস্তটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, সেইটা যেমন চাই। এবং চাই একটি সুস্থ প্রজন্মের জন্ম দেওয়ার কথা ভাবতে, কারণ যারা ভাবনাটা ভুলে গেছে, সেই ভাবনাটা জাগিয়ে তোলার দায়িত্ব হয়তো আমাদের।